দেওঘর ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। আজ আমরা সবাই মিলে দেওঘরে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা আজ বলবো কিভাবে এখানে আসবেন আর কিভাবে এখানে পুজো দেবেন। বেশ মজাদার লাগছে আজকের এই লং ড্রাইভটা। আমরা যেটা ধানবাদ থেকে শুরু করেছি সকাল 9টায়, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11:30 বাজে। আর মিনিট 20-30-এর মধ্যে পৌঁছে যাবো আমরা দেওঘরে। তোমাদের কেমন লাগছে বলো সবার? মজা লাগছে, খুব ভালো লাগছে। মৈত্রী কথা নেই কেন? আবামল তুমি এত চুপচাপ কেন? ও হচ্ছে একদম চুপচাপ, ওর কোনো কথা নেই। এই যে চিপসটা কে খাবে? ফাইনালি বন্ধুরা আমরা দেওঘর চলে এসেছি বাবা মন্দিরের কাছে। এবার আমরা পুজো দিতে যাব। হর হর মহাদেব, বলো হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ভিড় আছে মনে হচ্ছে আজকে সব। ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডের ধানবাদে। এই মুহূর্তে আমাদের প্ল্যান হচ্ছে যাওয়া হচ্ছে দেওঘর বাবা ভোলানাথের দর্শনে। অলমোস্ট সবাই রেডি, এই যে গাড়িতে ওঠা শুরু হয়ে গেছে। 3 ভাই বোন মিলে পেছনে বসবে। আচ্ছা 3 ভাই বোন পেছনে বসুক না, অসুবিধা কি হয়েছে, কি করবে, বসুক। গাড়িতে উঠে পড়েছে। এই আজ আমাদের গাড়িতে নতুন অতিথি কে আছে? এটা এই যে মৈত্রী, তুমি কোথায় যাবে? আমার দিকে তাকাচ্ছ না কেন মৈত্রী? ও দেয়া আমার দিকে তাকাচ্ছেই না। হ্যালো হ্যালো করে দাও, হ্যালো। তাহলে আমরা গাড়িতে উঠে পড়ছি, দেওঘর যাব বাবা ভোলা মহেশ্বরের দর্শন করতে। ভোলা মহেশ্বরের নাম নিয়ে আমরা দেওঘর বেরোচ্ছি। বাবা ভোলা মহেশ্বর যেন ভালোভাবে দর্শন করে আসতে পারি। আচ্ছা আরামসে যাবো, আরামসে আসবো। শুরু হচ্ছে হর হর মহাদেব, মহাদেব বাবা দেবা 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 দেবা। তাই চলো, ভোলা মহেশ্বরের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের এখান থেকে অলমোস্ট টাইম লাগবে বলছে 3 ঘন্টা, 2 ঘন্টা 50 মিনিট। আমাদের দেওঘরের যাত্রা শুরু হয়ে গেছে। অননীত পেছনে উঁকি মারছে। অননীত তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো, ওই আর এইদিকে রাস্তাটাও দেখো, খুব সুন্দর রাস্তাটা, উঁচু নিচু পুরো, মানে অসম রাস্তা। তোমরা হয়তো নেটফ্লিক্সে অনেকে দেখেছো জামতারা বলে একটা, যেখানে হচ্ছে সবচেয়ে স্ক্যামিং হয়। তো জামতারাতে যে স্ক্যামিংটা হয় এই রাস্তার উপরেই সেই জামতারা। এই যে যত রকমের এই যে স্ক্যামিং চালু হয়েছে, এই জামতারা থেকেই ফার্স্ট এই স্ক্যামিং চালু হয়েছে। আর এই রাস্তার উপরেই পড়বে জামতারা। তো যাওয়ার সময় একবার দেখিয়ে দেবো এই জামতারাটা। কলকাতা থেকে দেওঘর যাওয়ার অন্য একটা রাস্তা আছে, কিন্তু আমরা ধানবাদ থেকে যাচ্ছি। এই রাস্তাটা খুব সুন্দর, দেখো চারিদিকে সুন্দর ঝাউকে, অসাম রাস্তাটা, দু ধার দেখো, খুবই সুন্দর। জামতারা 53 কিলোমিটার, এই রাস্তার উপরেই পড়বে জামতারা। দাঁড়িয়ে আছে একটা জায়গায়, জায়গাটার নাম একটা জগদীশপুর বলে একটা জায়গায় আমরা ওয়েট করেছি সকালবেলা দেওঘর যাওয়ার পথে। আমার বাচ্চাদের কিছু খিদা পেয়েছিল, তাই জন্য আর কি এনেছি, কেক। আর এখানে একটা জিনিস দেখলাম, এটা কি তিলের 120 টাকা দিল। এটা সকালবেলা টিফিন হয়ে যাবে। তাহলে কে কোনটা খাবে? 4 কিলোমিটার আরেকটা এই সামনে দিয়ে, এই যে দেওঘরের রাস্তার এই যে শিব মন্দির, এই দেখো এটা হচ্ছে দেওঘরের বাবা ধামের দিকে। এ পাশ থেকেও ধানবাদ
থেকে আসা যায়। এখান থেকে ধানবাদ 97 কিলোমিটার, মানে দুদিক দিয়ে রাস্তা আছে। এবার একটা ছোট্ট রাস্তার মধ্যে আমরা ঢুকেছি। এতক্ষণ মনে হচ্ছিল একটা হাইওয়ে, স্টেট হাইওয়ে বা কিছু ছিল। এখন এটা দিয়ে আমরা এই রাস্তা দিয়ে ঢুকে পড়েছি, দেওঘর যাওয়ার রাস্তা। এখান থেকে আর 34 কিলোমিটার। চারিদিকে শাল গাছ, তারপর হচ্ছে পলাশ ফুল গাছ, সব রকম গাছ এখানে রয়েছে। দেখো চারিদিকে সেগুন গাছও রয়েছে সঙ্গে একদম। মজাদার লাগছে আজকের এই লং ড্রাইভটা। আমরা যেটা ধানবাদ থেকে শুরু করেছি সকাল 9টায়, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11:30 বাজে। আর মিনিট 20-30-এর মধ্যে পৌঁছে যাবো আমরা দেওঘরে। ফাইনালি বন্ধুরা আমরা দেওঘর চলে এসেছি বাবা মন্দিরের কাছে। এবার আমরা পুজো দিতে যাব। এখন ঘড়িতে অলমোস্ট বাজে 12:05। সবাই গাড়ি থেকে বেরোচ্ছে এক এক করে, রেডি হচ্ছে। মনোবিথিও রেডি হয়ে গেছে। মনোই বাবার কাছে, তোমার ভাই কই? চলো দেখি। মনোমিত কি খবর? ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এইদিকে মন্দির, আমাদের পার্কিংটা ছিল এইখানটায়। আসার সময় আমি তোমাদের দেখাবো। এই সব হাঁটা শুরু করেছে। মন্দির এখান থেকে 800 মিটার মনে হয় দূরে। এই দেওঘরের মন্দিরের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে করে। প্রচুর দোকান পাট এখানে রয়েছে, যেরকম মন্দির পরিসরে থাকে। দোকান যেরকম মন্দির পরিসরের রাস্তা যেরকম হয় সেরকম টিপিক্যালি পুরো বাজারের মধ্যে থেকে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। যাওয়ার ছোট্ট এন্ট্রান্স। যাবো তো খুব ছোট জায়গা। মন্দিরের ভেতর দিয়ে আমরা চলেছি। কালীঘাটেও যেরকম একসময় পান্ডার উপদ্রব ছিল, এখানেও সেই পান্ডার উপদ্রব আছে বন্ধুরা। আমরা পান্ডা ছাড়াই পুজো দেবো প্ল্যান করেছি। আরো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কোথায় আছে বাবা মন্দির। আমিও তোমাদের বলবো তোমরা পান্ডা ছাড়াই পুজো দেওয়ার ব্যবস্থা করো। হর হর মহাদেব বলো, জোরে বলো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা রেডি বাবার কাছে, বাবাধামের কাছে, বাবার কাছে পুজো দেবো এখন। এখানে ডালা আর ফুল নেবো এই জায়গা থেকে। মন্দিরের বাইরে গেটের কাছেই তোমরা ডালা ফুল পেয়ে যাবে। নিজেদের পছন্দ মতো ডালা ফুল নিয়ে তোমরা পুজো দিতে পারবে। এখানে সব ইয়ের কাজ চলছে, লোক লাগানোর কাজ। মনা দেখি এখানে আমাদের নন্দী মহারাজ শুয়ে রয়েছে। 20 টাকা। কটা ডালা নেবে? এটা বাবা মা পার্বতী একটাতে হয়ে যাবে। কটা লাগবে? দুটো দিয়ে দেবে। এখানে দুটো ইয়েতে আছে। মা গঙ্গা মন্দির, এটা গঙ্গা মন্দির। চলে আসো, বল করে চলে আসো। এই হচ্ছে বাবা ধাম, পুরো কমপ্লিট। এই যে মনোবিতীয় ডালা নিয়ে নিচ্ছে। এই যে মনোনীত, হর হর মহাদেব, জয় 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 শিব শম্ভু। এটা হচ্ছে ভিআইপি লাইনের যাত্রা। এটা এইখান দিয়ে যেতে হবে। লাইনের পাস নিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চারা রয়েছে অনেকক্ষণ টাইম লাগতে পারে। আর এটা হচ্ছে সেই ভিআইপি লাইনের এন্ট্রি গেট। এখান দিয়ে ঢুকবে। এন্ট্রি গেট
একসাথে আসো, পাপান এদিকে আসো, একসাথে চলো চলো। আমরা মন্দিরের ভিআইপি গেটে ঢুকে পড়েছি আর এগোচ্ছি আস্তে আস্তে করে। এটা হচ্ছে মন্দিরের ভিআইপি লাইন, সব এই যে সব আসছে। মনোনীত সবচেয়ে ফাস্ট, সুপার ফাস্ট মনোনীত, আস্তে আস্তে চলো। এই হচ্ছে ভিআইপি, এটা হচ্ছে আমাদের ভিআইপি লাইনের টিকিট। আমরা 6টা নিয়েছি আর এখানে এন্ট্রি করব একদম ভিআইপিদের মতো। আরাম এন্ট্রি করছে সব এক এক করে টিকিট দিয়ে। চলো এন্ট্রি হয়ে গেছে, আমাদের এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা মন্দিরের দিকে এগোবো। ফাঁকা আছে মনে হচ্ছে, কিন্তু ওই লাইনে প্রচুর ভিড়। সেই তারাপীঠের মতো যেরকম গলি গলি করা, দেখো তোমরা যদি দেখো তারাপীঠে যেরকম লাইন করে দেওয়া, ভিআইপি লাইনেরও এরকম ভিড় হয়। দেখো মানে এরকম নয় যে ভিআইপি লাইনেরও ভিড় হয় না, মানে সেই ব্যারিকেড করা আছে। যখন শ্রাবণ মাস হোক, যে কোনো বাবার দিনে, বড় দিনে, তো তখন সেরকম ভিড় হয়। এইভাবে যেরকম তারাপীঠে আমরা যাই লাইন করা, সেইভাবে লাইন করা এখানে দেওয়া রয়েছে, ছোট এন্ট্রি করা। বলো জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বাবা সবাইকে ভালো রাখো। এই দিক থেকে শুধু একবার দেখো লাইন কত, প্রচুর লাইন। এই ঘুরতে ঘুরতে ওই বাবার মন্দিরের কাছে যাবে, এইটা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা হেঁটেই চলেছি। আর একটুখানি মনে হয় গেলেই বাবা ধামের কাছে। এই হচ্ছে বাবা ধাম, এই হচ্ছে মেন মন্দির। ওই তোমরা যদি দূরে দেখো, ওই দেখো ওইখানে লম্বা লাইন আছে, মানে জেনারেল এন্ট্রি, বা এটাই মনে হয় গিয়ে ওই ভিআইপি পাস ওখানে ঢুকবে। তোমরা মন্দিরের কাছে এসে মন্দিরের ভেতরের থেকে যাবতীয় ফুলের ডালা থেকে শুরু করে বাবার মাথায় যে জল ঢালবে, সে সমস্ত কিছু মন্দিরের ভেতরে, মন্দির যে প্রাঙ্গণ আছে সেখান থেকেই পেয়ে যাবে। তোমাদের বাইরে থেকে ক্যারি করে নিয়ে আসার কোনো দরকার নেই। ওই আমাদের দেখো লাইনে জুড়ছি, ভিআইপি লাইনের ওই এন্ট্রান্সে, ওখানে আমরা কানেক্ট হচ্ছি। আমি এই ভিআইপি থেকে এসে এই জায়গাটা এসে আমরা কানেক্ট হয়েছি। ওই লাইনটা দেখো ওইখান থেকে ঘুরে এসছে, এটাতে হচ্ছে আমাদের এক সাইড। আস্তে আস্তে করে চলো, মানে এটা ভিআইপি লাইনটা এই জায়গাটা এসে কানেক্ট হয়েছে। আর ওইদিকে যদি নর্মাল লাইন ধরো, ওই দেখো ওই সব লোক দাঁড়িয়ে আছে ওই লাইনে, ওই মাথা অবধি পুরো। আস্তে আস্তে করে আমরা চলে এসেছি বাবাকে পুজো দেবো বলে। হর হর মহাদেব। বাবা মন্দির, আমরা লাইন দিতে দিতে চলে এসেছি। আর খানিকক্ষণের অপেক্ষা বাবার সাথে দেখা করা। বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। একটা ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। সেই ভিআইপি লাইনটা জাস্ট মন্দিরে ঢোকার আগে জাস্ট কানেক্ট হয়ে গেছে জেনারেল লাইনের সাথে, আর কিছুই না। অসাধারণ এক্সপিরিয়েন্স বাবার কাছে। মানে আমার অমরনাথ যাত্রা হয়ে গেছে, কেদারনাথ যাত্রা হয়ে গেছে, তারকেশ্বর তো হয়েছে, তাই বারাণসীও হয়ে গেছে। মানে এটা হচ্ছে বাবার চতুর্থ লিঙ্গ, যেটা সেখানে বাবার কাছে চলে এসেছে। ছোটোবেলায় যখন 7-8 যখন পড়তাম, তখন আমি রামেশ্বরমও ঘুরে এসেছি একদম ছোটোবেলায়। তো আমার স্বপ্ন হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণভাবে দর্শন করা। বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের বাবার মাথায় জল ঢালা কমপ্লিট। মা আর বাবা এখনো ভেতরে রয়েছে। মা এসছে, হাত দিয়ে ধরেছো? সে তো হবেই। সব বাবা কোথায়? ছোট মনে ওরা কোথায়? ওরা এখনো গার্গী আর বাবা মনে ভেতরে রয়েছে, এখনো মনে বেরোতে পারেনি। কোন দিকে আছে? তো আমাদের দর্শক খুবই সুন্দর হয়েছে আজকে বাবার কাছে। ওই যে সব বেরোচ্ছে।
চলে এসছে, সবাই চলে আসছে এক এক করে। নেই চাই সবাই চলে এসছে। এই আমাদের পান্ডা দর্শনে আমাদের দর্শন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। পুজো দেওয়া কমপ্লিট। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের 12টা মানে ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে আমি লাস্ট 2 বছরে 2023 সালে কেদারনাথ যাত্রা হয়ে গেছে, 2024 সালে অমরনাথ যাত্রা কমপ্লিট। এছাড়া বারাণসীও 2024 সালে একবার করে নিয়েছি। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেওঘর বাবার আরেকটা জ্যোতির্লিঙ্গ, সেটাও আমার দর্শন হয়ে গেছে। আমার 4খানা মানে বাবার মানে 4টে জ্যোতির্লিঙ্গর দর্শন হয়ে গেছে। রামেশ্বরম অনেক ছোটবেলায় আমি দর্শন করেছি, প্ল্যান আছে নেক্সট এই মানে 2025-এ রামেশ্বরমও আমি যাব। তার জন্য তোমরা দেখতে থাকো। এই দেওঘরের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে সব জায়গায় বাবা শিব শুধু থাকে এইখানে, আর অমরনাথে মা পার্বতী প্লাস বাবা ভোলানাথ একসাথে বিরাজ করেছে। আমরা এখানে বাবা দর্শন খুব সুন্দরভাবে করেছি। বাবাকে নিজের হাতে তুমি হাত দিয়ে ধরে হাত দিয়ে বল করেছো তাহলে তো, হ্যাঁ বলে বাবাকে নিজের হাত দিয়ে আমরা ছুঁয়েছি। বাবাকে নিজের হাতে, বাবার কাছে একটাই প্রার্থনা, বাবা তুমি ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো। তিনজন মিলে বলে হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবা তুমি ভালো থাকো আর সবাইকে ভালো রেখো। দর্শন হয়ে গেছে, যেটা আমাদের এখানে যে এই দেওঘরে এমন একটা জায়গা যেখানে শিব আর পার্বতী একসাথে বিরাজমান। আমরা এবার মা পার্বতীর কাছে যাচ্ছি, মাতা পার্বতীর দর্শনে। জাস্ট এই হচ্ছে মা পার্বতীর মন্দির, আর ঠিক অপোজিটে এইখানে হচ্ছে বাবার মন্দির। দুজন একই জায়গায় বিরাজমান, মায়ের একদম ঠিক অপোজিটে, দুজন একদম অপোজিট ডাইরেকশন। এইখানে আমাদের নন্দী মহারাজ রয়েছে। নন্দী মহারাজকে দেখায়, নন্দী মহারাজ, বাবা নন্দী হাতাও, নন্দী মহারাজকে হাতাও, কিচ্ছু হবে না, যাও, কিচ্ছু হবে না, 2 হাত দিয়ে। মাতা পার্বতীর মন্দিরের ভেতরে এখানে ক্যামেরা অ্যালাউ না, এই অবধি তোমাদের ভিডিও করেছি, এর ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নয়। দর্শন করে বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো কমপ্লিট, আমরা এবার সব বেরিয়ে যাচ্ছি, মানে সব কিছু পুজো মানে আমাদের 12টায় এখানে এসে পৌঁছেছি, এখন 1:30 বাজে, 1.5 ঘন্টায় আমাদের পুরো অল কমপ্লিট। আমরা যেহেতু আমরা ভিআইপি পাস নিয়েছি বলে এটা হয়েছে, না ভিআইপি পাস ছাড়া একটু টাফ। মানে আমি যেটা শুনলাম লাইনে দাঁড়িয়ে যে 4 ঘন্টাও লেগেছে দর্শন করতে। তো চলো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পুজো দেওয়ার পরে এবার তো পেট পুজোর দরকার, তাই আমরা এখন চলে এসেছি এই মানে মন্দির প্রাঙ্গণ থেকে একটু এগিয়ে এসে টাওয়ার চকের কাছে নীলকমল বলে খাওয়ার দোকান আছে। যেরকম ঘুরতেও ভালোবাসে সেরকম বাঙালিদের জন্য খাবার মানে সেটাও অ্যাভেলেবেল। এই দেখো, এত দূরে থেকে এসে মালদার মিষ্টান্ন ভাণ্ডার, মানে এখানেও ভাত সবজি ডাল সব কিছু পাওয়া যাবে। দাদা এখানে খাওয়ার ভাত আছে, পরোটা আছে, ভাত হবে? চলো, এই তো খাবার দোকানে এসে গেছে। নিরামিষ তো, চলো এখানে বাঙালি মালদা মিষ্টান্ন ভাণ্ডার। এই মুহূর্তে খাওয়ার হোটেলে চলে এসেছি পুজো দেওয়ার পরে। আমাদের দর্শন ভালো। তুমি ছুঁয়ে ধরে প্রণাম করেছিলে, পুরো ধরতে পেরেছিলে বাবাকে? আচ্ছা, ওই লোকটা আমাকে আমরা ইয়েতে বানারসে তো আমরা নিজেরা বাবাকে দর্শন, দূর থেকে জল ঢালতে হয়, এখানে একদম বাবাকে ছুঁয়ে একদম পুরো স্পর্শ করে আমরা পুরো মানে বাবাকে ধরতে পেরেছি। এটাই হচ্ছে এখানে বৈশিষ্ট্য। তুমিও পেরেছিলে? কে বাবাকে কে ধরতে পেরেছো? মৈত্রী বাবাকে ধরেছিলে? ধরতে পাও? ওকেই স্নান করিয়ে দিয়েছে। তুমি কি বাবাকে দর্শন করেছো? কিভাবে? হাত দিয়ে? বাবা বল করেছিলে? আর কি বলেছিলে? কেন তুমি বললে না
যে বাবা তুমি ভালো থেকো, আমাদেরকেও ভালো রেখো। কি বলেছিলে? ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তোমার ভালো লেগেছে তো? আচ্ছা ঠিক আছে। পুরো লাঞ্চ চলে এসছে, পাঁপড় ভাজা, আলু ভাজা, কপির তরকারি, একটা চাটনিটা মনে হয় পোস্ত বাটা বা কিছু একটা হবে, আর ডাল। চলো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে তারপর আবার দেখা হচ্ছে। আমাদের দর্শন কমপ্লিট। এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি, ধানবাদ। আমাদের যাত্রা এখানে দর্শন পুরো কমপ্লিট। বাবা যেভাবে ভালোভাবে নিয়ে এসছে, আমরা ভালোভাবে যেন পৌঁছে যেতে পারি ধানবাদ। ডেস্টিনেশন সেট করে দেওয়া হয়েছে। এখন ঘড়িতে বাজে 2:46, ওই 6টা 6:30 বাজবে। 3 ঘন্টা মতো দেখাচ্ছে টাইম। আজকে আর বোট রাইডিংটা হলো না মোস্ট প্রবাবলি, কারণ বোট রাইডিংটা যেটা আমরা মাইথনে প্ল্যান করছিলাম বোট রাইডিংটা করব, সেটা ওই 3-4টের মধ্যে পৌঁছতে হয়, তো পৌঁছতে পারবো না। দেখছি নেক্সট ডেতে ট্রাই করা যায় কিনা। আশা করি আমাদের এই দেওঘরের এই ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের মূল্যবান লাইক এন্ড সাবস্ক্রাইব বাটন অবশ্যই দিও। আর বন্ধুরা, এর মধ্যে আমাদের এই যে পুরুলিয়া যাত্রার মধ্যেই আমাদের 1000 সাবস্ক্রাইবার পুরো কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদের ভালোবাসা এইভাবেই যেন আমরা পেতে থাকি। আর আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ যদি দেখতে চাও তো ডেফিনেটলি তোমাদের মূল্যবান লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করবে। তাতে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। মোটিভেশন বাড়বে, আরও আমাদের মোটিভেশন বাড়বে যে আমাদের কোথায় কি করতে হবে, কি জিনিস তোমরা দেখতে পছন্দ করছো। এটা পুরো ফ্যামিলি আর এন্টারটেনমেন্ট চ্যানেল। তো এটার সাথে সাথেই বলি, আমাদের মানে ভারতবর্ষের টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ আছে। তার মধ্যে আমি অলরেডি 4টে জ্যোতির্লিঙ্গ দর্শন আমার হয়ে গেছে। মানে এক হচ্ছে কেদারনাথ 2023 সালে, 2024 সালে অমরনাথ, এর মধ্যে বারাণসী আমার 2বার হয়ে গেছে 3টে। আজ হচ্ছে এইখানে বাবাধাম দেওঘরে আমার দর্শন হয়ে গেল। আর ছোটবেলায় রামেশ্বরম দর্শন করেছি। ইচ্ছা আছে এবছর আবার ওই রামেশ্বরম একবার প্ল্যান করা, যেটা আমাদের গ্রুপ প্ল্যান হয়। আর মহাকালেরও প্ল্যান আছে এবছর। 12টা জ্যোতির্লিঙ্গ আমি দর্শন করে নেব, এটা আমার ইচ্ছা আছে। আর আমাদের এই মানুষ গপ্প চ্যানেল দিয়ে তোমাদের কাছে আমাদের এই ঘোরার সমস্ত জার্নি, কিভাবে যেতে হবে, কিভাবে থাকতে হবে, কোথায় থাকতে হবে, কোথায় খেতে হবে, কিভাবে হোটেল পাবে, টোটাল ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর 1000 সাবস্ক্রাইবার। চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম।